এই যে এটা কিন্তু হচ্ছে আমাদের 2 লেভেলের একটি ফ্রি ফায়ার অ্যাকাউন্ট। বর্তমানে এই অ্যাকাউন্টের কালেকশন সেকশন একদমই 0। আর এই অ্যাকাউন্টের প্রাইম লেভেলের দিকে খেয়াল করে দেখা যায় এই অ্যাকাউন্টের প্রাইম লেভেল বর্তমানে মাত্র 1। আমাদের টার্গেটটি হচ্ছে বর্তমানে এই অ্যাকাউন্টের নুব অবস্থা থেকে প্রো অবস্থায় নিয়ে যাওয়া। সেজন্য আমরা এই অ্যাকাউন্টে 15,000 ডায়মন্ড টপ আপ করব। এরপর কিন্তু বর্তমানে লাক রয়্যাল সেকশনে যতগুলো ইভেন্ট চলছে প্রত্যেকটি ইভেন্ট কিন্তু কমপ্লিট করে ফেলবো। এরপর এই অ্যাকাউন্টে আমার যে কোনো একজন সাবস্ক্রাইবারকে কিন্তু গিভওয়ে করে দিব। আমার এই গিভওয়েতে আমার সাবস্ক্রাইবাররা কিন্তু খুব সহজেই কিন্তু পার্টিসিপেট করতে পারবে। সেজন্য তাদের খুব বেশি একটা কষ্ট করতে হবে না, জাস্ট এই ভিডিওতে লাইক করা থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকতে হবে, আর অবশ্যই তার গেমের যে ইউআইডিটা আছে সেটা কিন্তু কমেন্ট সেকশনে দিতে হবে। এন্ড মাস্ট বি গিভওয়েতে কে উইনার হলো এটা জানতে হলে অবশ্যই কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করা থাকতে হবে। তাহলে কে গিভওয়েতে উইনার হলো, কাকে গিভওয়ে উইনার করা হলো, তাকে কিভাবে আইডিটা আমরা বুঝিয়ে দিলাম সেই সম্পর্কে সে কিন্তু জানতে পারবে না। এক্ষেত্রে সে যদি উইনার হয়েও থাকে তারপরে কিন্তু সে গিভওয়েটা কিন্তু মিস করে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিংক অবশ্যই পিন কমেন্ট করা আছে। ওকে, এবার আমাদের কাজটি হচ্ছে এই নুব অ্যাকাউন্টে 15,000 প্লাস ডায়মন্ড টপ আপ করা। এই দেখো অলরেডি আমাদের অ্যাকাউন্টে কিন্তু আমরা 15,000 প্লাস ডায়মন্ড কিন্তু টপ আপ করে ফেলছি। এই অ্যাকাউন্টের প্রাইম লেভেল ছিল মাত্র 1, বর্তমানে দেখো 1 থেকে কিন্তু 4 হয়ে গেছে। এবার আমাদের টার্গেটটি হচ্ছে লাক রয়্যাল সেকশনের প্রত্যেকটা ইভেন্ট কিন্তু এই অ্যাকাউন্টে কমপ্লিট করা। সেজন্য আমাদের চলে যেতে হবে কিন্তু লাক রয়্যাল সেকশনে। এই যে দেখো আমরা কিন্তু আমাদের লাক রয়্যাল সেকশনে কিন্তু চলে এসেছি এবং আমাদের ফার্স্ট ইভেন্টটা কিন্তু চলতেছে ইমোট রয়্যাল ইভেন্ট। আমরা ইমোট রয়্যাল ইভেন্ট থেকে কিন্তু 4টা ইমোটি তাকে বের করে দেবো। তো ফার্স্ট স্পিন করেছি, দেখা যাক ফার্স্ট স্পিনে আমাদের কিন্তু ইয়েলো বক্স নাই, কিন্তু হোয়াইট বক্স আছে, তবে হোয়াইট বক্সে আমরা কিছু পাই না। এই সমস্যা নাই, আমরা কিন্তু সেকেন্ড স্পিন করছি, দেখা যাক ইয়েলো বক্স প্লিজ। না, হোয়াইট বক্স আছে একটা রিওয়ার্ড, না পাই নাই ভাই। হোয়াইট বক্স আর তা না হলে কিন্তু ইয়েলো বক্স, যে কোনো একটাই কিন্তু আমরা রিওয়ার্ড পাবো। দেখি তো এখানে আমাদের হোয়াইট বক্স আছে প্লিজ। আরে ভাই গেরিনা একটা ইমোট দে ভাই, সোয়ারিং ইমোটটা দিয়ে দিলে কিন্তু আমাদের হয়ে যাবে, ঠিক আছে। তারপরে কিন্তু ইয়েলো বক্সের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। এখন এইসব গোলাপি কিংবা হোয়াইট বক্স দেখলে কিন্তু আমাদের স্কিপ করার সুযোগ থাকবে, কিন্তু এখন কিন্তু সুযোগ নাই, কারণ হোয়াইট বক্সে কিন্তু আমাদের রিওয়ার্ড পাওয়ার সম্ভাবনা আছে। লেটস সি, এখানে আমাদের সবই গোলাপি ছিল না, এটা চাইলে স্কিপ করতে পারতাম, তবে খেয়াল করি নাই। আচ্ছা সমস্যা নেই, এই স্পিনে দেখি রে ভাই গে না, এতক্ষণ ধরে স্পিন করছে, একটা তো ভাই রিওয়ার্ড দিবে প্লিজ, এই স্পিনে একটা রিওয়ার্ড। হ্যাঁ রে কপাল রে, হোয়াইট বক্স পড়ে যাচ্ছে, তবে হোয়াইট বক্সের রিওয়ার্ডটা পড়ছে না। যাই হোক, মাত্র 4টা স্পিন, এই 4টা স্পিনের মধ্যে আগে পেয়ে গেছি মনে হচ্ছে ইয়েলো বক্সে। কংগ্রাচুলেশন, কোন ইমোটটা দিচ্ছে দেখি তো। যাক ভাই, আমাদের পাওয়ার অফ ইক্লিপস যে ইমোটটা রয়েছে, অর্থাৎ আমাদের হাইপার বুকের যে ইমোটটা আছে, এটা কিন্তু আমরা 3 স্পিন আগেই কিন্তু পেয়ে গেছি। যাক, দেখে একটা জিনিস ভালো লাগলো যে এই আইডির লাক অত একটাও খারাপ না। তো দেখা যাক এই স্পিনে কি করে। এই স্পিনে সব কিন্তু আমাদের গোলাপি বক্স ছিল, এটা স্কিপ করতে পারতাম কিন্তু ভাই খেয়ালই করতে পারছি না। আচ্ছা যাই হোক, দেখা যাক এই স্পিনে ভাই হোয়াইট বক্স আছে, একটা ইমোট প্লিজ। আরে ভাই সোয়ারিং আপ ইমোটটা দিয়ে দে ভাই, ওটার জন্য আমি স্কিপ করতে পারছি না মানে ঠিকঠাকভাবে। কি একটা অবস্থা, প্লিজ সোয়ারিং আপ ইমোটটা। না, এরা হচ্ছে বিতলামি করতেছে ভাই, সোয়ারিং আপ ইমোটটা প্লিজ গেরিনা। আরে কি লাগাইছে রে ভাই, কি করতেছে এরা, সোয়ারিং আপ ইমোটটা দিতে এত মানে ইয়ে করতেছে কেন বুঝি না তো। প্লিজ সোয়ারিং আপ ইমোটটা ভাই। এখানে কিন্তু আমাদের সব মনে হয় গোলাপি বক্স ছিল, গোলাপি বক্সের রিওয়ার্ডগুলো একটু ভালো না। যাই হোক, ওটা মেন কথা না, মেন কথা হচ্ছে যে আমাদের এখানে হোয়াইট বক্স আছে, দেখি তো কিচ্ছু না। আরে ভাই আমাদের সোয়ারিং আপ ইমোটটা দিয়ে দিলে কিন্তু আমরা ইয়েলো বক্সের জন্য জাস্ট অপেক্ষা করতে হয়, কিন্তু এখানে যেটা করতেছে, এখানে আমাদের গোলাপি আর আমাদের হোয়াইট দুটা কম্বিনেশন করে দিচ্ছে, কিন্তু কথা হচ্ছে হোয়াইট বক্সের মধ্যে বাজে রিওয়ার্ড, ঠিক আছে। আমাদের সোয়ারিং আপ যে ইমোটটা আছে এটা কিন্তু একবারও দিচ্ছে না। আচ্ছা দেখি তো এই স্পিনে কি করে, এই স্পিনে কিচ্ছু নাই ভাই, একটা ইমোট দে ভাই, আগের থেকে আরেকটা ইমোট দিয়ে দে প্লিজ। দেখা যাক এই স্পিনে সোয়ারিং আপ ইমোটটা গেরে না, দিবে কি প্লিজ। না, দেয় নাই। আচ্ছা লাস্ট স্পিন, এই স্পিনে মাস্ট বি আমাদের একটা ইমোট দিতে হবে। আমি চাচ্ছি লাস্ট ইমোটটার জন্য দিয়ে দেয়, দেখি তো কি করে। হ্যাঁ, সোয়ারিং আপ ইমোটটাই দিবে, কারণ এখানে আমাদের কোনো রকম ইয়েলো বক্স নাই। অ্যান্ড মাস্ট বি কংগ্রাচুলেশন, আর এই যে আমাদের সোয়ারিং আপ ইমোটটা। যাক ভাই বেঁচে গেছি, এখন জাস্ট স্কিপের উপরে রাখবো গেরিনা। এতক্ষণ ধরে গেরিনা ভাই আমার প্রচুর জ্বালাইছে, এবার কিন্তু ওরে আমি জ্বালাবো। এবার কিন্তু আমরা স্পিন করবো, ইয়েলো বক্স না দিলে কিন্তু স্কিপ। দেখি ইয়েলো বক্স আছে, নাই, স্কিপ ভাই, কথা ছাড়া স্কিপ হয়ে যাবে। ওকে, আমরা কিন্তু স্কিপ করছি। এবার সেকেন্ড স্পিন করলাম, ইয়েলো বক্স নাই, ইয়েলো বক্স নাই, স্কিপ ভাই, কোনো কথা ছাড়া স্কিপ হয়ে যাবে। ইয়েলো বক্স থাকবে না, আমাদের দেখার কোনো দরকারই হবে না, কারণ আমাদের বাকি যে 2টা রিওয়ার্ড আছে। এ ভাই ইয়েলো বক্স দেখি তো, এরে আল্লাহ, এটা কোনো কথাই, আমাদের গ্রেনাইটের স্কিন ইয়েলো বক্সে কেমনে আসে। আচ্ছা দেখি তো এই স্পিনে আরেকটা ইয়েলো বক্স, কেমনে কি রে ভাই। এবার ইমোট, ওকে কংগ্রাচুলেশন।
যাক ভাই, আমাদের কিন্তু সুইটেন আপ যে ইমোটটা রয়েছে এই ইমোটটা তারা কিন্তু দিতেছে। অলরাইট, লাস্ট আর একটা ইমোটে বাকি আছে। আমরা ফার্স্ট স্পিন করেছি লাস্ট ইমোটটার জন্য, এখানে আমাদের কোনো রকম ইয়েলো বক্স নাই, স্কিপ। ওকে, আমাদের লাস্ট ইমোটের জন্য আমরা কিন্তু সেকেন্ড স্পিন করলাম, দেখি তো এখানে কোনো রকম ইয়েলো বক্স নাই, কোনো রকম ইয়েলো বক্স নাই। আচ্ছা, কোনো সমস্যা নাই, মাত্র দুটো স্পিন করছি একটা ইমোটের জন্য। থার্ড স্পিন, ইয়েলো বক্স গেরে না, কোনো রকম ইয়েলো বক্স ছিল না, আমরা স্কিপ করে ফেলছি। ওকে, কিছু করার নাই, আরেকটা স্পিন করে দিলাম, ইয়েলো বক্স নাই। এটা কোনো কথা ভাই, 4-5টা স্পিন করে ফেলছি, কোনো রকম ইয়েলো বক্স নাই। ওকে, 6 নাম্বার স্পিন আমাদের, দেখা যাক, কোনো রকম ইয়েলো বক্স নাই। এই গেরি নাকি ভাই ইয়েলো বক্স দিতে যায় কি ঘুমাই গেল না? লাভ ইমোট ভাই, লাভ ইমোট সবই বুঝি, খালি বিজনেস। যাই হোক, আমাদের এত ইজি দিবে না, লাভ ইমোট বুঝতে পারছি, লাস্ট স্পিনে হয়তো বা নিতে হবে। দেখ, আমাদের 18% লাখ আছে ভাই, লেটস সি, দেখা যাক আমাদের এই স্পিনে। ভাই দেখ না ভাই, কী রে, আমাদের তো বেশি ডায়মন্ড নাই ভাই। যদি ইমোট রয়্যাল ইভেন্ট এত ডায়মন্ড খরচ করে ফেলে, বাকিগুলো কেমনে বাইর করবো? আরও 5000 ডায়মন্ড টপ আপ করা লাগবে যা দেখতেছি রে ভাই। লাভ ইমোটে ভাই একদম বোকা সেজে গেলাম, সব ইমোট দিয়ে দিল, লাভ ইমোটটা দিল না। আচ্ছা, লাস্ট স্পিন নিতে হবে, বোঝা হয়ে গেছে। এটা মেবি আমাদের লাস্ট স্পিনই হবে, তাই না? হ্যাঁ, এটাই আমাদের লাস্ট স্পিন। এই স্পিনে মাস্ট বি আমরা কিন্তু লাভ ইমোটটা পাচ্ছি। ওই যে আমাদের ইয়েলো বক্স দেখাই যাচ্ছে, বক্স ফাটলে কিন্তু চলে আসবে আমাদের কংগ্রেচুলেশন, দেন হচ্ছে আমাদের লাভ ইমোটটা। যাক, সাবস্ক্রাইবারের অ্যাকাউন্টে ভাই আমাদের 4টা ইমোট তো বের হয়ে গেছে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের নেক্সট ডিমান্ডেবল ইভেন্ট হচ্ছে আমাদের ইভো বান্ডেল ইভেন্টটা, তাই না? তাকে আমরা ইভো বান্ডেলটা বের করে দিই। তো আমরা কিন্তু ইভো বান্ডেল ইভেন্টে চলে এসেছি। তো ফার্স্ট স্পিন করে দিব, দেখা যাক ফার্স্ট স্পিনে আমরা কোনো রকম টোকেন পাই কিনা। গো গেরেনা, ঘোড়ার ডিম দিছে। যাই হোক, ফার্স্ট স্পিন আমরা কিছু পাই নাই, আমরা কিন্তু সেকেন্ড স্পিন করব, দেখি একটা টোকেন প্লিজ। যাক ভাই, সেকেন্ড স্পিনে কিন্তু আমরা ইক্লিপস ইভেন্ট স্পেশাল আমাদের ইভো বান্ডেল একটা টোকেন পাইছি। থার্ড স্পিনে না, কিছু পাই নাই। 4 নাম্বার স্পিনে একটা টোকেন, না পাই নাই। ওকে, 5 নাম্বার স্পিন করতে হবে, দেখা যাক 5 নাম্বার স্পিন একটা টোকেন প্লিজ, তাও পাইলাম না। এটা তো ভাই বুঝতে পারছি ইজিলি আমরা পাবো না, তারপর দেখা যাক এই স্পিনে। আরে ভাই, টোকেন দেয় ভাই, নুব অ্যাকাউন্ট, এটা তো বোঝার ট্রাই করবে নাকি? নুব অ্যাকাউন্টে যদি এত প্যারা দেয়, তাহলে আমাদের ভালো ভালো অ্যাকাউন্টে কী পরিমাণ প্যারা দিচ্ছে। যদিও আমার বড় অ্যাকাউন্টে যে আমি বের করছিলাম খুব একটা প্যারা দিছিল না, অল্প ডায়মন্ডেই মেবি 4,500 ডায়মন্ডের মধ্যেই বের হয়ে গেছিলো। কিন্তু কথা হচ্ছে সেই তুলনায় এটা হচ্ছে নুব অ্যাকাউন্ট, 2 স্পিন করবো 3 স্পিন করবো বের হয়ে যাবে না ভাই। একটা টোকেন দিয়ে কী পরিমাণ ঘোরাচ্ছে দেখছো, স্পিন করে যেতেছি, ওদের টোকেন দেওয়ার কোনো খোঁজই নাই। দেখো, কোনো টোকেন দেওয়ার খোঁজ নাই, কোনো মাথা ব্যথা নাই। ওরা একটার পর একটা বাজে বাজে রিওয়ার্ড, আমাকে গান স্কিন, না হলে এই ভাউচার, না হলে হচ্ছে আমাদের লোড আউট, এসব দিয়ে যাচ্ছে যে ভাই হবে। আর ও ভাই, আরেকটা টোকেন পেয়ে গেছি। যাক, 2টা টোকেন হয়েছে আমাদের। স্কোপ ব্রো, আমাদের আর 3টা টোকেন লাগে, গেলি না? আরে ভাই দে ভাই, ব্যাক টু ব্যাক কিছু টোকেন দে। এতক্ষণ তো খাইলো, খাইয়ে ওদের পেট ভরে না, খাইয়ে যাচ্ছে, খেয়েই যাচ্ছে। মাত্র 2টা টোকেন পাইছি, ভালো পরিমাণ ডায়মন্ড কিন্তু কেটে নিচ্ছে আমাদের। দাঁড়াও, একটু স্পিনের পর দেখছি 10,600 ডায়মন্ড আছে। হাই রে হাই, বান্ডেল বের করতে যাই যদি সব ডায়মন্ড শেষ হয়ে যায়। এখনও আমাদের কিন্তু পার্পল শেড বান্ডেল ইভেন্ট আছে, তারপরে ফাইনাল শটের ইভেন্ট আছে, ফিস্ট্রি স্কিনের রয়েছে, আমাদের ওয়েপনের একটা রিং ইভেন্ট আসছে, ওইটা আছে। ভাই জীবন হবে, আল্লাহ জানে কি যে হবে। আমি তো ভাই 15,000 ডায়মন্ড টপ আপ করছি, মনে তো করছি যে হয়ে যাবে। ও, আবার ইভো ওয়ার্ল্ড ইভেন্ট আছে, কেমনে কিরে ভাই? এ তো ভাই মনে হচ্ছে ডায়মন্ড টপ আপই করা লাগবে লাস্ট পর্যন্ত। আচ্ছা, দেখি কি হয়। ঠিক আছে, আমাদের মাত্র 2টা টোকেন হয়েছে। অনেকের দেখি ভাই স্পিনের মাধ্যমে বান্ডেল পেয়ে যায়, আমাদের তো সেই লাগ হয় নাই জীবনে। আমাদের সাবস্ক্রাইবার লাগও মনে হয় খুবই বাজে। হ্যাঁ, তারে আমরা বের করে দিচ্ছি, তারও সেই ভাগ্য নাই হয়তো বা। যাই হোক, তারপরে দেখি লাস্ট পর্যন্ত। ও ভাই, আরেকটা টোকেন পাইছি। যাক, লেটস গো ব্রো, আর মাত্র 2টা টোকেন প্লিজ। হাই রে গেরি না, দিয়ে দাও প্লিজ গেরি না, আর মাত্র 2টা টোকেন লাগে, আর সমস্যা করেও না, দিয়ে দাও। যাক ভাই, কিরে বান্ডেল দিয়ে দিচ্ছে, স্পিনের মাধ্যমে আমরা বান্ডেল পেয়ে গেছি। কেমনে কি? না ঠিকই আছে, আমাদের ভাগ্য খারাপ বলে কি সাবস্ক্রাইবার ভাগ্য খারাপ হবে নাকি? আমাদের সাবস্ক্রাইবার ভাগ্য অনেক ভালো। যদিও আমি মনে করছিলাম যে সাবস্ক্রাইবার ভাগ্য ভালো না, কিন্তু কথা হচ্ছে লাস্ট পর্যন্ত আমার কিন্তু ধারণা পাল্টে গেছে, আমাদের সাবস্ক্রাইবার লাখ অনেক বেশি ভালো। আমাদের অ্যাডিশনাল কোড কত পেয়েছে? 18,178 নাম্বার। এটা দেখে কোনো লাভ নাই, মেন কথা হচ্ছে বান্ডেল পাইছি, এটাই হলো মেন কথা। বান্ডেল সহ যতগুলো আমাদের ইমোট
আমাদের ফিচার্স রয়েছে সব কিছু কিন্তু পেয়ে গেছে। ওকে, এবার আমরা রিওয়ার্ডগুলো ক্লেম করে ফেলি। এটা হচ্ছে আমাদের ফার্স্ট টোকেনের রিওয়ার্ড, সেটা হচ্ছে আমাদের ব্যানারটি, যেটা কিন্তু অলরেডি আমরা পেয়ে গেছি এবং সেটা কিন্তু ইকুইপও করে ফেলছি। যাক, একটু ভালো লাগছে এখন দেখে। আফতারটাও ক্লেম করে ফেলছি, আফতারটাও কিন্তু ইকুইপ করে ফেলবো। এবার একটু পুরো ভাব আসছে, ঠিক আছে। এবার হচ্ছে আমাদের দেখতে পাচ্ছ লুটবক্স স্কিনটা, এটা আমরা ক্লেম করে ফেলছি। আর আমাদের তো কাটানো তো পাই নাই, তাই না? 4টা টোকেন হলে কাটানো পাইতাম, কাটানো লাগবেও না, ওটার জন্য স্পিন করাটা বোকামি হবে। এবার চলো পার্পল শেড বান্ডেলটা তাকে আমরা বের করে দিই। তো আমরা পার্পল শেড বান্ডেলের ইভেন্টে কিন্তু ফার্স্ট স্পিন করলাম। কিরে ভাই, স্পিন করলাম, করতে করতে বান্ডেলও পেয়ে গেলাম। কেমনে কি ভাই, এক স্পিনে সে কিন্তু আমাদের পার্পল শেড বান্ডেলের ইভেন্টের গ্রিন যে মেল বান্ডেলটা আছে এটা কিন্তু পেয়ে গেছে। লাখ রে ভাই। যাক, আমরা কিন্তু সেকেন্ড স্পিন করলাম, যদি স্পিনের মাধ্যমে পার্পল শেড বান্ডেলটাও দিয়ে দিত, যদিও এটা পসিবল না, ওটা হয়তো আমাদের টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে বের করতে হবে, কিন্তু চাইতে সমস্যা কি, যদি দিয়ে দেয়। এটা সাবস্ক্রাইবারের অ্যাকাউন্ট দিতেও পারে ভাই, আমাদের দিবে না তাই বলে কি সাবস্ক্রাইবারকে দিবে না? তবে এটা পাওয়াটা খুবই টাফ, ঠিক আছে। যদি পায় তাহলে মনে করবো যে আইডির লাখ অনেক বেশি ভালো, ঠিক আছে। যাই হোক, আমরা কিন্তু অনেকগুলো স্পিন করেছি। কতটা টোকেন হয়েছে? 51টা। লেটস গো ভাই। মেল বান্ডেলটা আমাদের না থেকে অন্তত ফিমেল বান্ডেলটা তো দেওয়া উচিত। কি যে করে এরা, আল্লাহ। অন্তত আমাদের ওই যে ভূতের ফিমেল বান্ডেলটা দিলে তো হয়তো, তাও দেয় না। আমাদের টোকেন হয়েছে 66টা। লেটস সি কি করে। টোকেন তো দিচ্ছে এবার বাজে করে। ভাই স্পিনের মাধ্যমে কিছু তো দিবে। আমাদের ওই যে ব্যাকপ্যাক আছে, লুটবক্স আছে, এগুলো তো দিলেও তো হয়। বারবার ভাই স্পিনের মাধ্যমে পার্পল শেড বান্ডেলে পড়ে গেছে। ভাই সাব, কি লাখ রে ভাই এই অ্যাকাউন্টে। এই অ্যাকাউন্টটা পাবে তার তো ভাই একদম ঈদ বেঁধে যাবে। যাই হোক, এবার হচ্ছে আমরা যেটা করব, এটা না, এটা একটু পরে কমপ্লিট করতেছি। আমাদের ফাইনাল শটের একটা ইভেন্ট আছে, এটা কমপ্লিট তাকে করে দিই। তো আমরা কিন্তু 2টা স্লট রিমুভ করে ফেলছি। ফার্স্ট স্পিন 9 ডায়মন্ডের। লেটস সি যা না, দিল না। ওকে, সেকেন্ড স্পিনটা হচ্ছে আমাদের 19 ডায়মন্ডের। দেখি তো ভাই, ফাইনাল শট দে। যেই আমাদের ফাইনাল শট, সেটার জন্য আবার কি ঘোরাচ্ছে। মেন কথা হচ্ছে যে আমাদের যেখানে পার্পল শেড বান্ডেল দিয়ে দিল আগের থেকে, সেখানে আমাদের ফাইনাল শটের কাছে এসে যক্ষা রোগীর মতো ধুকতেছে। কি আর কইতাম, কিছু করার নাই। আচ্ছা যাই হোক, 69 ডায়মন্ডের স্পিন। লেটস সি ভাই, যাবে কি, আগেই হলো, মরে গেছে। ওকে, 99 ডায়মন্ডের স্পিন প্লিজ। না, দিবে না হয়তো। আমাদের ফাইনাল শটটা লাস্ট স্পিনে নিতে হবে, শিওর আমি, ঠিক আছে। বোঝা হয়ে গেছে। যাই হোক, আমাদের 199 ডায়মন্ডের স্পিন প্লিজ। দিল না। কি আর করা, কিছু করার নেই। ভালো পরিমাণ ডায়মন্ডই নষ্ট হলো আমাদের। কিন্তু ফাইনাল শটটা আমরা নিয়ে তাকে দিলাম। এখন কথা হচ্ছে ফাইনাল শটের পরে আছে আমাদের ফিস্ট স্কিন একটা ইভেন্ট, ওটা কিন্তু কমপ্লিট করতে হবে। দেখি ভাই, ফাইনাল শটে তো বড় সড়ো একটা বাস খাইছি, এবার ফিস্ট স্কিনে কি হয়। ফিস্ট স্কিনটা যদি আমাদের আগের থেকে দিয়ে দেয় তাহলে কিন্তু খুব ভালো হবে। এখন তো ভাই আশা তো করতেছি তারা দিবে কিনা সন্দেহ। তো আমরা 2টা স্লট কিন্তু রিমুভ করে ফেলছি। তো আমাদের ফার্স্ট স্পিনটা হচ্ছে 9 ডায়মন্ডের। লেটস সি, 9 ডায়মন্ডে পেয়ে গেছি ভাই, প্লিজ। আরে আরেক ঘর না যাইতি রে ভাই, আরেকটা ঘর যায় তো বিপদে করে দিছে। এই স্পিনে তো দিবে না, দেখে বোঝা যাচ্ছে। কি কইতাম ভাই, ফার্স্ট স্পিনে দিয়ে দিত, ওখানে কি জন্য যে যক্ষা রোগীর মতো থেমে গেল ওটাই বুঝলাম না। এবার তো ভাই ঘোড়ার মতো দৌড়াচ্ছে, ঠিক আছে। একবার যক্ষা রোগীর মতো থেমে যাচ্ছে, একবার ঘোড়ার মতো দৌড়াচ্ছে, একদম পারফেক্ট পজিশন কোনোবার হচ্ছে না। এবারও হবে না, কি কইতাম আর। আচ্ছা ঠিক আছে, আমাদের কিন্তু 99 ডায়মন্ডের স্পিন। এখানে তো ভাই এক গাদা ডায়মন্ড লেগে গেল। ভালো ভালো ইভেন্টে এত ডায়মন্ড লাগে নাই, এইসব বাজে ইভেন্টে যে পরিমাণ ডায়মন্ড খরচ হচ্ছে। এই স্পিনও ভাই হইলো না, আমাদের দিয়েছে ব্ল্যাক ভাউচার। ওকে, 199 ডায়মন্ডের স্পিন, দিল না। আলামত দেখলে ভাই আগের থেকে ধারণা করা যায় কি হবে। যাই হোক, আমরা ফিস্ট স্কিনটা লাস্ট স্পিনে নিয়েছি। এবার কথা হচ্ছে ফিস্ট স্কিনের পর কোন ইভেন্টটা কমপ্লিট করা যায় সেটা আমি ভাবছি। আমাদের ওয়েপন নাকি হচ্ছে এটা ইভো ওয়ার্ল্ড করে দিই, কারণ ইভো ওয়ার্ল্ড ইভেন্টের 4টা ইভোকান যদি তার অ্যাকাউন্টে থাকে তাহলে কিন্তু শর্ট রেঞ্জ লং রেঞ্জ দুই জায়গায় কিন্তু সে ভালো পরিমাণ একটা ফাইট করতে পারবে। তবে কথা হচ্ছে ফার্স্ট স্পিনে আমরা কোনো রকম ইভোকান পাইলাম না, সেকেন্ড স্পিন রানিং, এই স্পিনে কোনো কিছুই পাওয়া গেল না। খুবই বাজেভাবে ভাই আমাদের ইনহ্যান্স হ্যামারগুলো ধরাই দিছিল। যাই হোক, এই স্পিনে দেখি, এই স্পিনে ভাই অন্য লোড আউট ধরাইছে। কি বলবো এদের ভাই, কিছু বলার নাই। এদের যা অবস্থা, কি যে করে আল্লাহ মাবুদ জানে। এখন কথা হচ্ছে যে যাই করুক না কেন, লাস্টে যদি ভাই বারবার এক গান দেয় তখন হয়ে যাবে আরেক বিপদ, কারণ আমাদের অ্যাকাউন্টে খুব বেশি আর ডায়মন্ড নাই। তবে আমাদের লাকডাউন সেকশনে এখনও 2টা ইভেন্ট আছে, যে 2টা ইভেন্টে পার্টিসিপেট করতে হবে। আর যেটাই পার্টিসিপেট করছি এটা সহ 3টা। তো যা ডায়মন্ড আছে এই ডায়মন্ড নিয়ে যদি ফাতরামু করে তাহলে তো ভাই মনে হচ্ছে আবার ডায়মন্ড টপ আপ করতে হবে। লেটস সি, দেখা যাক এই স্পিনে একটা গান। আরে ভাই আগের থেকে একটা গান তো দিবে নাকি? কি একটা অবস্থা, আমাদের লাখ হয়ে আসছে 5। এই স্পিন তো মাস্ট বি একটা গান পাচ্ছি, তাই না? এই যে আমাদের দিয়েও দিছে অলরেডি, কংগ্রাচুলেশন। এই যে আমাদের আর কি থমসন গানের স্কিনটা, একটা গান আমরা পেয়েছি।
আমরা কিন্তু পরবর্তী গানের জন্য কিন্তু ফার্স্ট স্পিন করলাম, কিন্তু কোনো রকম ইভোগান পাই নাই। সেকেন্ড স্পিন করলাম, একটা ইভোগান প্লিজ গেরিনা, তাও পাইলাম না। দুইটা স্পিনের একটা স্পিনে কোনো রকম ইভোগান নাই। তিন নাম্বার স্পিনে আবার ইভো থমসন গানের স্কিন। এই যে আমাদের 3 নং 2700 ডায়মন্ড কিন্তু নষ্ট, মানে সরি 3 নং আর কি 27, তাই না? 270 ডায়মন্ড নষ্ট, 2700 বলে ফেলছি। আচ্ছা হোক, ওটা কোনো ব্যাপার না, ভুল হইতেই পারে। এখন কথা হচ্ছে যে এই যে 270 ডায়মন্ড নষ্ট হলো, এটা তো ভাই হিউজ পরিমাণে একটা নষ্ট, কারণ আমাদের কাছে খুব বেশি একটা ডায়মন্ড নাই। এখনও 3টা ইভোগান বের করতে হবে, আবার ওইদিকে আমাদের MP5 অ্যান্ড হচ্ছে আমাদের প্যারাফল গান স্কিনও বের করতে হবে, আবার এইদিকে হচ্ছে আমাদের একটা রয়্যাল ইভেন্টও আছে। কেমনে কি ভাই হবে কি লাস্ট পর্যন্ত? যার ডায়মন্ড আছে এ তো ভাই ধুকতে শেষ হয়ে যাচ্ছে। তবে শেষ পর্যন্ত আমি দেখতে চাই, কারণ হচ্ছে হঠাৎ করে যদি স্পিনে 2-3টা গান পরপর দিয়ে দেয় তাহলে সম্ভব, গেরিনার পক্ষে সব কিছুই সম্ভব। তারা ফার্স্টের দিকে সমস্যা করলেও অনেক সময় কিন্তু ঠিক করে দেয়, মানে সামঞ্জস্য করে দেয়। এখন কথা হচ্ছে ভাই আমাদের ভরসা করা ছাড়া কোনো রকম উপায় নাই। ভাই যাক, ভরসা করে লাভ হয়ে গেছে। আমাদের এক স্পিন আগে কিন্তু আমরা একটা ইভোগান পেয়ে গেছি, 90 ডায়মন্ড সেভ হয়ে গেছে। এখন আমরা লসে আছি হিসাবে, তবে লাভ তো হইল না। এখন কথা হচ্ছে আমাদের ইভো এক্সিমেট অ্যান্ড হচ্ছে আমাদের ইভো AM87 স্কিনটা বের করতে হবে। অ্যাকাউন্টে আছে 4054 ডায়মন্ড, একদম ভাই কাটায় ডায়মন্ড আছে। কী যে হবে লাস্ট পর্যন্ত আল্লাহ জানে। এখন কথা হচ্ছে যে আমাদের কত পার্সেন্ট লাখ আছে? 31%। লেটস সি, একটা নতুন ইভোগান দিস প্লিজ গেরিনা, কোনো রকম সমস্যা করেও না, লাস্ট পর্যন্ত যাওয়ার সমস্যা নাই, কিন্তু নতুন ইভোগান চাই। কী যে করবে, দেখা যাক। আরে ভাই আগের থেকে পড়ে যা। 16% লাখ হয়ে গেছে, তাই না? 16% লাখ হয়ে গেছে। এই স্পিনে প্রায় 10-এর কাছাকাছি চলে যাবে। হ্যাঁ 11% লাখ হয়ে গেছে। প্লিজ ভাই আগের থেকে একটা গান দিয়ে দিলে কী হতো তোমার। যাক, লাস্ট স্পিনে একটা ইভোগান দিল না। আচ্ছা 1% লাখ বাকি আছে, সেজন্য দিল না। এই স্পিনে যাক আমাদের ইভো এক্সিমেটটা দিছে। এবার কথা হচ্ছে AM87টা কিন্তু বাকি আছে। এক্সিমেট তো পাইলাম, AM87টা হচ্ছে মেন ইভোগান। এটা যদি না পাই তাহলে তো বিপদ হয়ে যাবে। যে অ্যাকাউন্টটা পাবে সে তো মনে মনে দোয়া করতেছে যেন আমাদের ইভো যে AM87 স্কিনটা রয়েছে এটা যেন পেয়ে যায়। ঠিক আছে, পাবে এটা শিওর, কারণ একটা কিন্তু আমাদের টোকেন অলরেডি রয়েছে ইভোগানের। আর ওদিকে 3000 ডায়মন্ড, একটু বিপদ হয়ে যেতে পারে, কিন্তু দেখা যাক কী হয় লাস্ট পর্যন্ত। ঠিক আছে, আমাদের দিয়ে দেওয়ার কথা, দেখি কি করে, দেখা যাক। আর 26% লাগ আছে, খুব বেশি লাগ বাকিও নাই। কিন্তু কথা হচ্ছে 3টা গান পেয়ে গেছি, যদি আমাদের পাওয়া গানের উপর পড়ে ভাই তাহলেই বিপদ। এটা করিস না ভাই, এটা করলে একেবারে মাঠে মারা যাবো না, কারণ ডায়মন্ড খুব বেশি একটা নাই ভাই। এখনও কিন্তু আমাদের 2টা ইভেন্ট কমপ্লিট করতে হবে, দেখি তো কি হয়। আমাদের আর মাত্র 11% লাখ বাকি আছে। এই স্পিনের পরে আর মাত্র 6% লাখ। লেটস গো। আরে ভাই দিল না। এই স্পিনে মাস্ট বি একটা ইভোগান দিস এক্সিমেট, দেখছো এটা কোনো কাজ করলো। আচ্ছা এবার খালি আমরা স্কিপ করব, ঠিক আছে ভাই, দেখি স্কিপ করে কি হয় প্লিজ। আরে দে ভাই, দে দিচ্ছে না ভাই, বিপদ মনে হয়ে যাবে। আরে দে না রে ভাই, দে। আরে আজও বিষয়, AM87 সহ্য করা যায়, লাস্টে এসে দিচ্ছে এক্সিমেট। ভাই এটা কি চলতেছে, আজও বিষয় ভাই। আমাদের লাগবে AM87 স্কিনটা, ওরা আমার বারবার এক্সিমেট দিচ্ছে, আজব বিষয়। ডায়মন্ড কিন্তু আর খুব বেশি নাই। এখন আমাদের কিন্তু ওই যে কি জলম বলে MP5 যে স্কিনটা আছে ওটা বের করতে হবে। ওরা করতেছে কি আর করা ভাই, স্কিপ করতে থাকবো খালি। দেখা যাক আমাদের লাস্টে কি করে। ঠিক আছে, লাস্ট স্পিনটা খালি দেখবো যে লাস্ট স্পিনে ওরা কি করে। এই স্পিনে দিল না, ওকে সমস্যা নাই, এটা আমাদের লাস্ট স্পিন। যাক ভাই, AM87 স্কিনটা পাইছি। দিবে না মানে ওরা দিবে, ওদের ঘাট দিবে। যাক, AM87 স্কিনটা পাই গেছি। এখন জাস্ট আমাদের কিন্তু MP5 এর যে ইভেন্টটা রয়েছে এখানে কিন্তু স্পিন করতে হবে। ঠিক আছে, দেখা যাক MP5 এর স্কিনটা আমরা পাই কিনা। লেটস গো ব্রো, ফার্স্ট স্পিন। দেখা যাক ভাই, একটা গান পাইলাম না, সমস্যা নেই। ফার্স্ট স্পিন আমরা কোনো রকম গান পাই নাই। সেকেন্ড স্পিন একটা দে তো ভাই, তাও দিল না। খুব বেশি ডায়মন্ড বাকি নাই ভাই, দিয়ে দে। হ্যালার কি খারাপ রে। একটা গান প্লিজ গেরিনা ভাই, ডায়মন্ড টপ আপ করাস না ভাই। MP5টা দিয়ে দে ভাই। যাক বেঁচে গেছি। MP5 এর স্কিনটা কিন্তু আমরা পেয়ে গেছি ভাই, কংগ্রাচুলেশন। আমরা কিন্তু একদম আমাদের টপ যে স্কিনটা আছে এটা কিন্তু পেয়ে গেছি। এখন কথা হচ্ছে আমাদের প্যারাফেল একটা গান বের করতে। এটা তো 225, আরেকটা আছে 150।
যাক একটা প্যারাফলের গান বের করে দিলে হয়ে যাবে, ঠিক আছে? কারণ এতগুলো তো ভাই লাগে না, একটা প্যারাফল আর একটা হচ্ছে MP5 হলেই হয়, প্রত্যেকটা বের করার তো কোনো দরকার নাই, তাই না? ইউজ তো করবে একটাই। এখন কথা হচ্ছে এই ডায়মন্ডটা হবে কিনা সেটা হচ্ছে দেখার বিষয়। অলরেডি 144 হয়ে গেছে, হয়ে যাবে তো, ইজিলি হয়ে যাবে। এই স্পিনের কথা হচ্ছে 152, দেখি আমাদের টপ স্কিনটা পাই কিনা, ঠিক আছে? যদি স্পিনার না পাই কোনো সমস্যা নাই, আমরা এক্সচেঞ্জ করে একটা MP5 বা সরি একটা হচ্ছে প্যারাফল, ভালো প্যারাফল বের করে দেবো, ঠিক আছে? ওকে, পাইলাম না, হয়তো বা পাবো না, লাস্ট স্পিন এটাই, পাইলাম না, ঠিক আছে সমস্যা নাই। আমাদের কিন্তু 200 টোকেনের উপরে হয়ে গেছে। আমরা কিন্তু যাব এক্সচেঞ্জ স্টোরে, এক্সচেঞ্জ স্টোরে যে আমাদের এই যে প্যারাফলের একটা স্কিন রয়েছে, আমাদের রেড কালার স্কিনটা কি, আমাদের নীল কালার স্কিন কোনটা করবো, রেড নাকি হচ্ছে নীল, লাল নাকি নীল? আচ্ছা লালটাই করে দিই, লালটাই আমার কাছে ভালো লাগছে, অ্যাবিলিটি এটারই ভালো মনে হচ্ছে। তো এই প্যারাফল স্কিনটা তাকে এক্সচেঞ্জ করে দিলাম, তো সে কিন্তু একটা প্যারাফল একটা MP5 পেয়ে গেছে, ঠিক আছে? এরপরে এই ইভেন্টে আর আমাদের পার্টিসিপেট করার দরকার নাই। এবার কথা হচ্ছে গিভওয়ে নিয়ম তোমরা খুব ভালোভাবে জানো, তোমরা কিন্তু গিভওয়েতে পার্টিসিপেট করতে হলে ভিডিওতে লাইক করে দিবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর অবশ্যই তোমার ইউআইটা কিন্তু কমেন্ট সেকশনে দিবা। গিভওয়ের রেজাল্ট জানতে কিন্তু আমাদের শুক্রবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। শুক্রবারে কিন্তু আমরা যে কোনো একজন লাকি উইনারকে কিন্তু আমাদের এই আইডিটা কিন্তু গিভওয়ে করে দিব। আজকের মতো ভিডিও পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী গিভওয়ের ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।